ছেলের হাতে মার খেয়ে গত কয়েক মাস ধরে বাড়ি ছাড়া বৃদ্ধ বাবা মা, তাদের ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। ছেলে রাশেদ মিয়া ও তার স্ত্রীর দখলে এখন ওই ঘরবাড়ি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গত 17 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কাছে বাড়িতে ফেরার আবেদন করেন রাশেদের বৃদ্ধা মা আয়েশা বেগম। ওই আবেদনে এলাকার লোকদের নিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করার অভিযোগ করা হয় ছেলের বিরুদ্ধে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে ছেলের বিরুদ্ধে আয়েশা বেগম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 30 সেপ্টেম্বর জেলে যান রাশেদ। ওই দিনই রাশেদের স্ত্রীর ভাই সহ কয়েকজন আয়েশা বেগম ও তার বৃদ্ধ স্বামী হোসেন মিয়াকে মারধর করে ঘর থেকে বের করে দেন। এরপর তালা দিয়ে দেন ঘরে। ঘরবাড়ি ছাড়া হয়ে বৃদ্ধ হোসেন মিয়া তার স্ত্রীকে নিয়ে স্বজনের বাড়িতে থাকছেন। বাড়িতে ফিরলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। হোসেন মিয়ার 6 ছেলে মেয়ের মধ্যে বড় রাশেদ। পৈতৃক সম্পত্তিতে তার হিস্সা তিনি আগেই বাবার কাছ থেকে লিখে নেন। হোসেন মিয়া তার স্ত্রী ও তার বাকি 5 সন্তানের নামে সম্পদ লিখে দিলে রাশেদ বাবার উপর ক্ষুব্ধ হন। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, পুলিশ একবার এই দম্পতিকে বাড়িতে দিয়ে এসেছিল। তখন বলা হয়েছিল কে সমস্যা করলে আমাদের জানাতে, কিন্তু পরে আর ওনারা জানাননি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।